সালের মেহেন্দিগঞ্জে দাফন করা হয়েছে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সামিউল করিমকে। এই নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন কাউসার হোসেন রানা। কাউসার হোসেন রানা, সেখানকার পরিস্থিতি জানাবেন। হ্যাঁ শাহনাজ, আজ সকাল 10:30টায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় নিয়ে আসা হয় এখানে যে নিহত হয়েছে সামিউল করিম। তাকে সে মাইলস্টোন স্কুল আর কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। তার বাবা রেজাউল করিম সেখানে ঢাকায় বাইং হাউসের ব্যবসা করেন এবং মা এই মেহেন্দিগঞ্জে তার বাবার বাড়িতে একটি সরকারি স্কুলে বিদ্যালয়ে চাকরি করেন। সেই সূত্রেই তারা এখানেই থাকেন। বছরে যে সময় ঢাকায় না থাকা হয় তখন আসলে, এবং সেখানে তাকে যখন নিয়ে আসা হয়েছে এখানকার শত শত মানুষ তাকে এক নজর দেখার জন্য, শেষ সময়ের জন্য, বিদায় বেলা দেখার জন্য ভিড় জমায়। পরবর্তীতে এখানে যে চাঁদপুর বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল প্রাথমিক সরকারি বিদ্যালয় রয়েছে তার মাঠে জানাজা অনুষ্ঠিত হয় এবং তারপরে তার নানার কবরের পাশে তাকে দাফন করা হয়। এখন মূলত আমি তার নানার বাড়িতে রয়েছি এবং এখানে এখন নিস্তব্ধ পরিবেশ, শোকে যে পাথর হয়ে যায় মানুষ, সেরকমই একটি অবস্থা এখানে বিরাজ করছে। শোকের মাতম যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং মানুষ বিহ্বল হয়ে পড়েছে যে কি এমন একটি ঘটনা ঘটলো যা আসলে মুখের ভাষায় বর্ণনা করা যায় না। তার বাবা আমাদেরকে জানিয়েছিলেন যে প্রকৌশলী হওয়ার স্বপ্ন ছিল এবং গতকাল যখন এই ঘটনা ঘটেছে তখনও তার বাবা স্কুলের গেটে দাঁড়িয়ে তাকে দেখে হাতের ইশারা করেছিল, কিন্তু ছুটে এসেছিল তার ছেলে, কিন্তু আর আসতে পারেনি তার কোলে। এই কান্নায় সে এখন বিমর্ষ। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। শাহনাজ। বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কাউসার হোসেন রানা। গ্রামের বাড়ি নীলফামারী নেওয়া হচ্ছে মাইলস্টোনের শিক্ষক মাহিরিন চৌধুরীর মরদেহ। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন রায়হান সুবক্তগীর। যেমনটি জানাচ্ছিলাম, মাইলস্টোনের শিক্ষক মাহিরিন চৌধুরীর মরদেহ নেওয়া হচ্ছে এবং তাকে সেখানে দাফন করা হবে। সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ শাহনাজ। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি এই জায়গাটির নাম হচ্ছে বগলাগাড়ি। এই বগলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজটি কিন্তু আসলে মাহিরিন চৌধুরীর পৈতৃক যে তার উপরে সম্পত্তি, তার উপরেই দাঁড়িয়ে এরকম অনেক প্রতিষ্ঠান রয়েছে যেগুলো আসলে তাদের জমি জায়গার উপর দান করা জমির উপরে। তিনি হচ্ছেন এখানকার একজন বনেদি পরিবারের একজন সদস্য এবং সেই কারণে এই এলাকায় কিন্তু শোকের মাতমটা এবং এক ধরনের গর্বও দেখছি আমরা। এখানকার মানুষের শোকে তারা স্তব্ধ হয়ে গেছে। যেমন তেমনি যখন আমরা কথা বলতে এসেছি যে এখানে তাদের অবস্থান কি, তাদের মানুষ কি বোধ করছে মাহিরিন চৌধুরীর এরকম একটা বিমান দুর্ঘটনায় তার জীবন যাওয়ার ক্ষেত্রে, তারা কিন্তু আমাকে বলেছে যে এমন একটু মানুষ তাদের অঞ্চলের যে জীবন যাচ্ছে চলে, জীবন বাঁচানোর সুযোগ ছিল তার, কিন্তু তবুও সে ছাত্রছাত্রীদের কথা ভেবে তাদেরকে উদ্ধারের জন্য যে জীবন দান করেছেন, এই কথাটির জন্য তারা এক ধরনের গর্ববোধ করছে। এর পাশাপাশি এখানে বিভিন্ন যে প্রতিষ্ঠান রয়েছে, যে উপজেলা পরিষদ, থানা, রেজিস্ট্রি অফিস, এগুলো সবগুলোই যখন আমরা দেখেছি যে আসলে তাদের দেয়া দান করা ভূমির উপরে আসলে দাঁড়িয়ে রয়েছে, ফলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, অনেক প্রতিষ্ঠানের মানুষ তাদের ব্যক্তিগত কারণেও কিন্তু শোক বোধ করছে। এক তো জাতিগত হিসাবে এরকম একটা দুর্ঘটনার কারণে দুঃখ শোক